সুখবর সুখবর বিরাট সুখবর। কেন্দ্রের লক্ষ্মীর ভাণ্ডার চালু। প্রতি মাসে পাবেন ২৫০০ টাকা। সুধী বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন সুপারবো টিভি টাইম। ২০২১ সালে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করা হয়, যা আজও সমাজে প্রতিটি মানুষের কাছে সমান জনপ্রিয়। এক প্রকার বলা যায় এই প্রকল্পের জনপ্রিয়তা তুঙ্গে। লক্ষ লক্ষ মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মহিলাদের একটি লক্ষ্মীর ঝাঁপি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে করে তাদের ইচ্ছা মতো তাঁরা খরচ করতে পারেন। রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক সরকার বিভিন্ন রকম প্রকল্প চালু করেন। সম্প্রতি আরও একটি নতুন প্রকল্প রাজ্য সরকার সূচনা করলেন। আন্তর্জাতিক নারী দিবসের আগে চালু করলেন মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের বাস্তবায়নের কর্মসূচি। এই প্রকল্পের ফলে মহিলারা প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে পাবেন। খুঁটিনাটি সমস্ত কিছু জানাব সুপারবো টিভি টাইমের এই ভিডিওতে। সুধী বন্ধুরা, তাই বলছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে বিন্দুমাত্র ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনারা যারা আমাদের নতুন দর্শক তারা সুপারবো টিভি টাইম ফেসবুক পেজটি ফলো আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ক্লিক করে বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলি জানতে পারবেন নিশ্চিত সবার আগে। কারা কারা মহিলা সমৃদ্ধি যোজনার জন্য আবেদন করতে পারবেন, এই যোজনার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদন মহিলা সমৃদ্ধি যোজনা। মহিলা সমৃদ্ধি যোজনা কেন্দ্রের লক্ষ্মীর ভাণ্ডার চালু। মহিলারা প্রতি মাসে পাবেন ২৫০০ টাকা। দিল্লি কারা পাবেন এই প্রকল্পটি? প্রকল্পটি ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এর পক্ষ থেকে চালানো হয়েছে। সাম্প্রতিক দিল্লির নির্বাচনে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা মহিলা সমৃদ্ধি যোজনা ভাতা আরও প্রসারিত করবেন। মহিলাদের ২৫০০ টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। বর্তমানে সেই প্রতিশ্রুতি নারী দিবসের আগেই বাস্তবায়িত হচ্ছে। কারা পাবেন এই সুবিধা? ১. আবেদনকারী প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। ২. বয়স ১৮ বছরের বেশি হতে হবে। ৩. কর্মহীন বিধবা বা একক মহিলা বা সামাজিক অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণীর মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ৪. একমাত্র দিল্লির বাসিন্দারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। ৫. পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে। এই প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে? প্রকল্পের আবেদন দুইভাবে করা যাবে, অনলাইন ও অফলাইনে। অনলাইনের ক্ষেত্রে www.msy.delhi.gov.in এ যেতে হবে এবং অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। তারপর সকল তথ্য ও ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। অফলাইনে আবেদনের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে যারা পারবেন না তারা অফলাইনে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত অফিস বা সহকারী সহায়তা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন এবং সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট অফিসে জমা করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে কি কি লাগবে? প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে লাগবে বাসিন্দার পরিচয়পত্র, আবেদনকারীর বৈবাহিক অবস্থার সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ও ইনকাম সার্টিফিকেট। কবে থেকে টাকা পাওয়া যাবে? নতুন নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এই প্রসঙ্গে বলেন যে আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে যে সকল মহিলা যোগ্য এই প্রকল্পের জন্য তাদের এই প্রকল্পের আওতায় এনে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা। উল্লেখ্য, বিশেষজ্ঞ মহল মনে করছেন এই প্রকল্প সমাজ পরিবর্তনে ও মহিলাদের সম্মান প্রতিষ্ঠা ও স্বনির্ভরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচনা বলেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোন কোন দেশ থেকে আমাদের সুপারবো টিভি টাইমের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানতে ভুলবেন না। আর বন্ধুরা, সুপারবো টিভি টাইম ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল এর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে নিম্নবিত্ত এবং পিছিয়ে পড়া পরিবারগুলি মহিলা সমৃদ্ধি যোজনার সুখবর সকল পরিবারগুলির কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো বিদায় নিচ্ছি।